আজকের ভিডিওতে বলবো আমরা কলকাতা থেকে ফিকেলগাঁও কিভাবে পৌঁছলাম। প্রথমেই আমাদের ট্রেন নিউ জলপাইগুড়িতে নামিয়ে দিল। সেখান থেকে আমরা এই যে ওভারব্রিজটা ক্রস করে যখন ওই পারে গেলাম, ওখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়। শেয়ার গাড়ি যাবে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি অবধি। এই যে এরকম গাড়ি থাকে, 10 জন করে গাড়িতে নেয় আর পার পারসন 40 টাকা করে ভাড়া নেয়। এইটা আমাদের পানি ট্যাঙ্কির মোড় অবধি ছেড়ে দেবে শিলিগুড়িতে। তারপরে এরকম শিলিগুড়ি থেকে তোমরা এরকম টিকিট নিয়ে নেবে, আর যেখানে এরকম বোলেরো বা সুমো গাড়ি থাকবে যেটা তোমাকে কালিম্পং অবধি পৌঁছাবে। এখানেও 10 জন করে গাড়িতে নেয়, আর এখানে পার পারসন আমরা মিডলের সিট পেয়েছিলাম, সেই জন্য আমাদের 200 টাকা করে পড়েছিল। সামনের সিটের জন্য 250 টাকা করে, আর পিছনের সিটের জন্য মেবি 110 কি 30 টাকা করে নিচ্ছিল। আর তারপরে এই যে গাড়িটা যখন তোমাদের সফর শুরু হবে কালিম্পংয়ের উদ্দেশ্যে, সেইটার টাইমিং লাগবে প্রায় ওই 2.5 থেকে 3 ঘন্টা। যেহেতু এখন রোডে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য জ্যাম যদি লেগে যায় তোমাদের আরও বেশি টাইমও লাগতে পারে। আমরা একেবারেই এটা সম্পর্কে জানতাম না, তো আমরা গিয়ে জেনেছি যে এরকম জ্যাম হচ্ছে বা টাইম লাগবে। ভীষণ ওয়েট করতে হয়েছিল আমাদেরকে। আর এই যে পাহাড়ি রাস্তায় যেতে ভীষণ ভালো লাগছিল, পাহাড় দেখতে দেখতে। আর এরকম ছোট ছোট চারপাশের দোকান, ছোট ছোট হোমস্টেও আছে রাস্তায় দেখলাম। আর এই যে জ্যামে দাঁড়িয়ে পড়েছি, পাশ দিয়ে তিস্তা নদী যাচ্ছে আর ওপাশে পাহাড়। ভীষণ সুন্দর একটা দৃশ্য। তারপরে বিশাল একটা জ্যাম, পাহাড়ের জ্যাম তো জানোই, কখন ছাড়বে, ঘন্টা 2-3 লেগে যাবে কি আমরা কেউ জানি না। বাট ট্রাফিকের জন্য আমাদের খুব একটা টাইম লাগেনি, আর আমাদের ফোনে চার্জও ছিল না, বেশি ভিডিও বানাতে পারিনি। তারপরে কালিম্পংয়ে যখন আমাদের গাড়িটা নামালো, ওখান থেকে হোমস্টের গাড়ি এসেছিলো আমাদের নিয়ে যাওয়ার জন্য। কালিম্পং থেকে আরও 1 ঘন্টা ট্রাভেল করে আমরা ফিকেলগাঁও পৌঁছেছিলাম। কালিম্পং থেকে আমরা হোমস্টে প্রোভাইড করা গাড়িতে করে আরও 1 ঘন্টা ট্রাভেল করে তবেই ফিকেলগাঁও পৌঁছেছিলাম। আর সেই গাড়ির চার্জ হয়েছিল 800 টাকা। পাহাড়ি রাস্তায় যারা গেছো তারা নিশ্চয়ই জানো যে ওখানে ট্রাভেলিং কস্টটা একটু বেশি। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো টাটা।